আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? রূপম আছে আপনাদের সাথে, আপনাদের প্রিয় চ্যানেল টেকনিক্যাল ভাইওতে। হ্যাঁ, সবসময় যে ডায়লগটি দিয়ে শুরু করি আজকেও তার বিপরীত কিছু নয়, সেম ডায়লগ দিয়ে শুরু করছি ভাই। আমার কাছে তো এটাই পছন্দ। আপনাদের কাছে যদি মনে হয় যে ইন্ট্রোটা চেঞ্জ করা উচিত অবশ্যই জানাবেন। আচ্ছা, চলে আসি যে আজকে যে টপিক সেই বিষয়। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকের টপিকটা কি। হ্যাঁ, আজকের টপিকটা হচ্ছে ক্যামেরা নিয়ে। আপনারা যে ইউটিউবিং শুরু করতে চান, ক্যামেরার মাধ্যমে ভিডিও করতে চান, তারা কোন ক্যামেরাটি ইউজ করতে পারেন। আসলে আমি অনেক রিসার্চ করে দেখছি যে ইউটিউবে বা গুগলে তেমন কোনো কন্টেন্ট নাই যা আপনাদেরকে হেল্প করবে এটা জানতে যে আপনার যদি ইউটিউবিং বা ভ্লগিং রিলেটেড অন্য কোনো ভিডিও প্ল্যাটফর্মে কাজ করতে চান তাহলে কোন ক্যামেরাটি দিয়ে শুরু করতে পারেন, কোন ক্যামেরাটি আপনার জন্য ভালো হবে, এই রিলেটেড কোনো ইস্যু বা কোনো কন্টেন্ট আমরা পাইনি। আজকের এই ভিডিওতে আমরা জানবো কোন ক্যামেরাটির মাধ্যমে আপনি ইউটিউবিং শুরু করতে পারেন। তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, ইউটিউবিং শুরু করার পূর্বে আপনাকে জানতে হবে যে ইউটিউবিং আপনি চাইলে তো মোবাইল দিয়ে ইউটিউবিং শুরু করতে পারেন বা মোবাইল দিয়ে ভিডিও ধারণ করতে পারেন। এছাড়া ক্যামেরাই কেন আপনার প্রয়োজন? প্রথমেই কি আপনার ক্যামেরা দিয়ে আসা উচিত কিনা? আসলে আমার মতে প্রথমেই ক্যামেরা ইউজ না করে আপনারা চাইলে মোবাইল দিয়ে স্টার্ট করতে পারেন, কারণ এখানে বাজেটের একটা বিষয় থাকে। যেহেতু অনেকের কাছে বাজেটটা থাকে না, অনেকে ইউটিউবিংটা শখের ক্ষেত্রে শুরু করে, অনেকে চায় যে এখান থেকে একটা আর্নিং আসুক। এখন মানুষের মেন ফোকাসটা কিন্তু এটাই যে এখান থেকে একটা মানুষের ভালো একটা আর্নিং আসুক, যাতে তারা ফুল টাইম ইউটিউবিংটা করতে পারে। তো প্রথমেই যদি তারা এত টাকা ইনভেস্ট নিয়ে আসে, সবার পক্ষে এটা সম্ভব হয় না। তো এর জন্য কী করতে পারে? আমরা চাইলে কিন্তু প্রথমে মোবাইল দিয়ে স্টার্ট করতে পারি। এখন 10,000 টাকার স্মার্টফোনগুলোতে খুব ভালো ভালো ক্যামেরা ফ্যাসিলিটিস দিতেছে, যার মাধ্যমে আপনার ইউটিউবিংটা শুরু করতে পারেন। জাস্ট একটা মোবাইল নেবেন, স্ট্যান্ড ক্যামেরা, একটা মাইক্রোফোন নিলেন, আপনার ইউটিউবিং কিন্তু স্টার্ট করতে পারতেছেন। দেখা গেছে ম্যাক্সিমাম একটা ভিডিও দেওয়ার পর যদি আর্নিংটা দেরিতেও আসে, তাও সেভিংসের মাধ্যমে আস্তে আস্তে করে একটা ক্যামেরা আপনারা নিতে পারেন চাইলে। কিন্তু যাদের বাজেট আছে তারা কি করবেন? তারা তো অবশ্যই ক্যামেরা দিয়ে স্টার্ট করতে যাবেন। তো তাদের জন্য কোন ক্যামেরাটি ভালো সেইগুলো নিয়ে এখন বলবো আপনাদের। আচ্ছা, যেহেতু আমরা বিগিনার লেভেলে ইউটিউবিং শুরু করবো বা ভিডিও মেক করা তৈরি করব, সেহেতু আমরা অবশ্যই বাজেট ফ্রেন্ডলি একটা ডিভাইস ক্যামেরা ইউজ করতে চাবো। সেই জন্য বাংলাদেশে যেসব বাজেট ফ্রেন্ডলি ক্যামেরাগুলো আসে তার মধ্যে আছে ক্যানন আর নিকনের। এছাড়া সনির ক্যামেরাগুলো খুবই হাই রেঞ্জের থাকে, যাদের বাজেট অনেক বেশি তারা চাইলে সনির ক্যামেরাগুলো ইউজ করতে পারে। বাট ক্যানন নিকনের মধ্যে আমি ক্যাননটা প্রেফার করিব, যেহেতু আমার চ্যানেলটা আমিও সামনে একটা ভালো ক্যামেরা কিনব। আমি যে ক্যামেরাটা দিয়ে শ্যুট করতেছি এটা হচ্ছে ক্যানন 700। তো এই ক্যামেরাটা ইউজ করে আমি খুব ভালো ফ্যাসিলিটিস পাচ্ছি। আমার ভিডিওগুলো দেখতেই পারতেছেন। মোটামুটি এটা ভিডিও ক্যামেরা না, কিন্তু তাও কিন্তু ডিএসএলআর হিসেবে খুব ভালো পারফরমেন্স দিতেছে। এখন যদি আমি একটা ভিডিও ক্যামেরা কিনি তো আমি চাইবো ক্যাননের কিনতে। তো আজকে ক্যাননের কিছু মডেল নিয়ে আপনাদের সামনে বলবো, এই ক্যামেরাগুলো ভিডিওর জন্য খুব ভালো। এই ক্যামেরাগুলো দিয়ে আপনি খুব ভালো মতো ভিডিও করতে পারবেন। প্রথমে ক্যাননের যে মডেলটা নিয়ে আজকে আমি বলবো সেটি হচ্ছে ক্যাননের 200D। ক্যাননের 200D ভিডিওর জন্য খুব ভালো একটি ক্যামেরা। আচ্ছা, ক্যামেরা কেনার জন্য কি কি প্রয়োজন সেটাও আমি আপনাদের বলবো, কিন্তু মডেলগুলো আগে বলে নিই যে কি কি মডেল বাংলাদেশে আছে যে আপনাদের ভ্যালু ফর মানি হবে, যে বিগিনার লেভেলে আপনারা এই ক্যামেরাগুলো ইউজ করতে পারেন। তো এর মধ্যে একটি ক্যাননের 200D, এছাড়া ক্যাননের আরেকটি আছে যেটি হচ্ছে 250D। এছাড়া যদি আরও যান তাহলে ক্যাননের 750D, 760D এবং ক্যাননের 800D। এই 4-5টা মডেল খুব ভালো, যা ভিডিও খুব ভালো কাজ করে। এছাড়া ক্যাননের 6D, এটাও খুব ভালো কাজ করে, ভিডিও রেজুলেশনের জন্য খুব ভালো। আসলে যেহেতু আপনারা ক্যামেরা শ্যুট করবেন, ডিএসএলআর ক্যামেরাগুলো অবশ্যই ইউজ করবেন। এক্ষেত্রে ডিএসএলআর ক্যামেরাগুলো দুই ধরনের হয়, একটা যেগুলো থাকে পিকচারের জন্য ভালো থাকে, আর একটা কিছু ভিডিওর জন্য ভালো থাকে। যেহেতু আমরা ইউটিউবিং করবো বা ভ্লগিং টাইপের কিছু করবো, তা অবশ্যই আমরা ভিডিও স্পেসিফিকেশনগুলো যেগুলোতে ভালো আছে সেগুলো ইউজ করতে চাবো। আচ্ছা, আমি যেই ক্যামেরাগুলো বললাম এটা মোটামুটি বিগিনার লেভেলে ইউটিউবিং হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। এগুলো মিড বাজেটের ক্যাননের ডিভাইস বলতে পারেন। বাট যারা একটু ভালো বাজেটের কিনতে চান তাদের জন্য আরও 3টা মডেল আছে। সেটা হচ্ছে ক্যাননের 200D Mark II এবং ক্যাননের M50 এবং M50 Mark II। এই 3টা ডিভাইস মোটামুটি আপনার যদি রেঞ্জটা বাড়ান তাহলে এই 3টা ডিভাইসের মধ্যে একটি চুজ করতে পারবেন। 3টা ডিভাইসে কিন্তু সেম ক্যাটাগরি স্পেসিফিকেশন আছে। যে ক্যামেরা কিনতে গেলে আপনারা কোন কোন স্পেসিফিকেশনগুলো চেক করবেন, কোনগুলো জিনিসগুলো দেখে ক্যামেরাটা নেওয়া ভালো, সেটা লাস্টে বলতেছে। তো এই 3টা ক্যামেরার মধ্যে যে ক্যাননের 200D Mark II হচ্ছে ক্যাননের 200-এর পরের ভার্সন। ক্যাননের 200D, তারপর 200D Mark II, ক্যাননের আরেকটা ভার্সন যেটা M50, যেটা মিররলেস ক্যামেরা, তারপর আসছে ক্যাননের M50 Mark II। তো ডিএসএলআর ক্যামেরা কিন্তু দুইটাই, একটা মিরর সহ একটা মিরর ছাড়া। কিন্তু ফিউচারে যেটা দেখতেছি আমরা যে মিররলেস ক্যামেরাগুলো বেশি ইউজেবল। তো যাদের বাজেটটা ভালো তারা মিররলেসের দিকেই যাবেন অবশ্যই। ক্যাননের 200D Mark II যেটা, এটা কিন্তু মিররলেস। ক্যাননের M50 সিরিজের ক্যামেরাগুলো সবগুলো মিররলেস। ডিটেলসগুলো আপনারা অবশ্যই চেক করবেন যে কোনটা কিনলে ভালো হয়।
আমি জাস্ট এই ভিডিওতে মডেলগুলো বলে দিলাম, এগুলো কম্প্যারিজন আপনারা চাইলে নিজেও করতে পারেন, বা যদি চান কম্প্যারিজন একটা ভিডিও বানাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এর ফুল কম্প্যারিজন নিয়ে এই 4-5টা মডেলের এক কম্প্যারিজন করার চেষ্টা করব আপনাদের জন্য, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আচ্ছা যাই হোক, মডেলগুলো যেহেতু বলা হয়ে গেছে, এবার কোন ক্যামেরাটা আপনি কিনতে পারেন বা কোন কেনার সময় আপনার কোন ক্যামেরাগুলো চেক করবেন স্পেসিফিকেশনগুলো, সেগুলো নিয়ে কিছু বলি। ক্যামেরা কেনার সময় যেহেতু আমরা ভিডিও ক্যামেরাগুলো শ্যুট করব, আমরা কিন্তু পিকচারের জন্য আমাদের ভিডিও যদি ভালো হয় তাহলে আমাদের জন্য উপকার হবে, সেই জন্য আমরা কোন ক্যামেরাটা চুজ করতে পারি। যেই ক্যামেরাতে আমরা দেখব অটোফোকাস ভালো, এছাড়া প্রসেসরটা ভালো, সেন্সরটা ভালো এবং কত এফপিএস এটা লাস্ট পর্যন্ত শ্যুট করা যাবে, এই 4-5টা জিনিস আমরা দেখে, এছাড়া কন্ডিশন দেখে ক্যামেরাটা আমরা নিতে পারি। আচ্ছা যেহেতু কন্ডিশনের কথা বললাম, কন্ডিশন বলতে আমি কী বুঝাইছি, অনেকে কিন্তু নতুন ক্যামেরা কিনতে পারে না যেহেতু বাজেটের একটা ঘাটতি থাকে, অনেকে রিফারবিশড ক্যামেরার দিকে ঝুঁকে। বাংলাদেশে অনেক রিফারবিশড ক্যামেরা ইউজ করতে পারছে, যেমন কাইন্ড অফ নতুনের মতোই, বাট আপনাকে এইগুলো চেক করে কিনতে হবে। রিফারবিশড ক্যামেরাগুলো কেনার জন্য কোনখান থেকে কিনবেন বা কী চেক করে কিনবেন, এগুলো আমি অবশ্যই সেপারেট একটা ভিডিও বানানোর চেষ্টা করব, যা আপনাদের অনেক উপকারে আসবে। কারণ আপনি যেহেতু ক্যামেরা কথা কেনার চিন্তাই করছেন, এই জন্য আমার ভিডিওটা দেখতেছেন, তো সেপারেট আরো 2-3টা ভিডিও আমি ক্যামেরা রিলেটেড তৈরি করব, যাতে আপনার ক্যামেরাটা পারচেস করতে আরো সুবিধা হয়। ভিডিও ক্যামেরা কেনার সময় এই 4টা জিনিস আমরা অবশ্যই খেয়াল করব: অটোফোকাস, এফপিএস, প্রসেসর, সেন্সর। এই 4টা জিনিস আপনার খুবই প্রয়োজন ক্যামেরা কেনার জন্য। তো প্রথমে আসি অটোফোকাসের ক্ষেত্রে। আসলে অটোফোকাস কি এবং কিভাবে কাজ করে। অটোফোকাসটা হচ্ছে এই যে আমি এখন ক্যামেরা শুট করতেছি, আমাকে দেখতেছেন, বেশিরভাগ ইউটিউবাররা কিন্তু সিঙ্গেল অর্থাৎ একা একা শুট করে, অটো মোডে দিয়ে শুট করে এবং অটোফোকাসটা তাদের খুব হেল্প করে। এখানে কোনো ব্লার মোড দেখতেছেন না, আবার সামনে যখন হাত দিব, যেহেতু আমার এই ক্যামেরাটা অটোফোকাস নেই, বাট যেহেতু আপনার নতুন ক্যামেরা কিনবেন সেই ক্যামেরা অবশ্যই অটোফোকাস থাকতে হবে। অটোফোকাস থাকলে সুবিধা হচ্ছে আপনি সামনে হাত করবেন, ফোকাসটা কিন্তু একবারে সামনে, হাতের সামনে এসে পড়বে। আবার আমি পিছিয়ে চলে যাচ্ছি, ফোকাসটা পুরো মুখে এসে পড়বে, যার জন্য আলাদা কোনো মানুষের সাপোর্টের প্রয়োজন হয় না যে আপনার ফোকাসটা বারবার চেঞ্জ করে দেবে, ম্যানুয়ালি যেটা করার প্রয়োজন হয়। বাট অটো ফোকাসটা থাকলে এই কাজটা খুব ইজিলি করা সম্ভব হয়। এটা হচ্ছে শর্ট একটা ইন্ট্রো আপনাদের বললাম। এছাড়া যদি এফপিএস এর কথা বলি, এফপিএস এটা হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। এটা কিভাবে কাজ করে, মনে করেন আপনি একটা পিকচার ক্লিক করেন, এটা স্লাইড হিসেবে কিন্তু আমাদের সামনে আসে, যে আমরা ভিজুয়াল দৃষ্টিতে দেখতে পাই, কিন্তু এটা অনেকগুলো, যেমন আমরা 24 এফপিএস এ যদি শুট করি, এটা 24 বার ক্লিক হবে। 24টা পিকচার ক্লিকের পর আমরা এটা খুবই ফ্রিকুয়েন্টলি সামনে দেখতে পাবো। এভাবে স্লাইডলি কিন্তু এটা সামনে আসে। আমরা নরমালি ইউটিউবিং করার জন্য কিন্তু 24 to 30 এফপিএস এ ইউটিউব শুট করে থাকি, মানে স্ট্যান্ডার্ড হচ্ছে 30 এফপিএস আপনি শুট করতে পারবেন। তো বেশি এফপিএসটা কেন প্রয়োজন হয়, যখন আপনার ভিডিওগুলো খুব স্লো মোশনে করি বা মুভিতে দেখেন যখন স্লোমো ভিডিওগুলো তৈরি করে, তখন তারা খুব হাই এফপিএস ইউজ করে, 60 এফপিএস 120 এফপিএস পর্যন্ত তারা ইউজ করে। কিন্তু যারা আমরা স্ট্যান্ডার্ড মোডে ইউজ করব, নরমালি ভার্চুয়াল দৃষ্টে এখানে বসে ইনডোরে শুট করব, তাদের জন্য 30 এফপিএস এটা খুব স্ট্যান্ডার্ড। তো এফপিএস ফ্রেম পার সেকেন্ড আপনাদের ভিডিওতে কত আছে, ক্যামেরাতে কত দেওয়া আছে, সেটা কিন্তু ক্যামেরা কেনার সময় অবশ্যই চেক করে নেবেন আপনারা। প্রসেসর সেন্সরও কিন্তু মোবাইলের মতোই ক্যামেরাতে খুব ভালো কাজ করে, তো এইগুলো আপডেট কোনটা চলতেছে, স্পেসিফিকেশন গুলো আপনারা অবশ্যই চেক করে ক্যামেরাগুলো কিনবেন। তো আজকের এই ভিডিওটা মূলত এর জন্যই করা, কোন কোন মডেল আপনার জন্য ভালো হবে, আপনি যদি ইউটিউবিং শুরু করতে চান, ইনডোর হোক আউটডোর হোক, সবকিছুর জন্য কোনটা ভালো হবে। তো এই কিছু মডেলগুলো বললাম, মডেলগুলো যদি আবার জানা লাগে ভিডিওটা দেখবেন। আচ্ছা আমি আবার বলে দিতেছি ভাই মডেলগুলো। ক্যাননের 200D বিগিনার ইউজ করতে পারেন, এছাড়া 250D, 750D, 760D, 800D, এগুলো সবগুলো ভিডিওর জন্য ভালো। আর যদি একটু ভালো বাজেটে যান, ক্যাননের M50, M50 Mark II এবং 200D Mark II, এই ক্যাননের এই মডেলগুলো ভিডিওর জন্য খুবই বেস্ট। ক্যামেরা কেনার সময় এই ব্র্যান্ডে কিনতে পারেন, জাস্ট এটার স্পেসিফিকেশন গুলো চেক করে কম্পারিজন করে দোকানে গিয়ে কিনবেন। আর রিফারবিশড ভিডিওর জন্য তো বললামই একটা সেপারেট ভিডিও দিব আপনাদের, তো সেই পর্যন্ত অপেক্ষা করুন। আজকের এই ভিডিওটি এখানে, আমিও ক্যামেরা কিনবো ভাই, আমি কোনটা কিনবো আমি সিলেক্ট করে ফেলছি, আপনাদের আজকে বলেই দিই। আমি ক্যাননের M50টা কিনবো, রিফারবিশড কিনবো, নতুন কেনার মতো আমার কাছে টাকা নেই, যেহেতু কম টাকা হিসেবে আমি ক্যাননের M50 তো এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে কোনো কোশ্চেন থাকলে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিওটি এখানেই, দেরি না করে এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।